ভয় পাবেন না আপা, আমি কোনো ক্রিমিনাল নই। আমি মাসুদ গ্রুপের মালিক রশিদ তালুকদারের ছেলে মাসুদ তালুকদার। মাসুদ গ্রুপ? কি হয়েছে আপনার? পুলিশ আমাকে ভুল বুঝে ধরার জন্য তাড়া করছে। পুলিশ? জি আপা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো অপরাধী নই। আমাকে পুলিশ হাতে ধরিয়ে দেবেন না, আপনি আমার ধর্মের বোন, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। কি বলছিস তুই? বাড়িতে ক্রিমিনাল ঢুকেছে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি ক্রিমিনালটা আমাদের বাড়িতে ঢুকেছে। আমি কনফার্ম ও এ বাড়ি কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাকে বিপদ থেকে রক্ষা করুন আপা। মা, আমার মনে হয় ভাইয়ার ক্রিমিনাল স্ত্রীর সাথে ওই ক্রিমিনালদের কোনো যোগাযোগ আছে। এসো আমার সাথে, এসো। ওঠো ভাই। দরজা খুলো। দরজা খোলো বলছি। লতা, দরজা খুলো। দরজা খোলো। দরজা খুলো। লতা, দরজা খুলো। দরজা খোলো বলছি, নইলে এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে তো দেরি করলে কেন? বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? না না, কেউ ঢোকেনি। সত্যি করে বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? বিশ্বাস করুন মা, তুমি সবার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছো। নিশ্চয় এ বাড়িতে কোন ক্রিমিনাল গ্রুপের গুপ্তচর হয়ে তুমি ঢুকেছো। ভাইয়া, ভাবিকে তোমরা আর মিথ্যা অপবাদ দিও না। চুপ কর মিনু। যে বাড়িতে একটা আসামি স্ত্রীর অধিকার পায়, সে বাড়িতে ক্রিমিনালরা ঢোকার সাহস পায়, নয়তো জজ বাড়িতে কোনো ক্রিমিনালরা ঢোকার সাহস পেত না। চলে এসো মা। তুমি এক্ষুনি চলে যাও। আমার জন্য আপনি মিথ্যে অপবাদ পেলেন আপা, আমার জন্য। কথা নয়, এসো এসো এসো। বাথরুমে জান্নাতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসি আপা। লতা, লতা, নাসিম বলছিল তোমার ঘরে নাকি। ওগো, ওগো, এত অপমান আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না। মাসুদ, পুলিশ তোকে। তুই আমাকে ভালোবাসিস তাই না? ছোটবেলা থেকে হেসে খেলে বাড়িতে দুজন একসাথে বড় হয়েছি। আমি যে তোকেই চাই তা এতদিন পরে বুঝতে পেরেছিস? ছাড় করতে পারে না। বিশ্বাস কর মাসুদ, এবারই সবার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে। এসব তুই কি বলছিস? লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। মাসুদ, আজ আমি বুঝতে পেরেছি ওই মিনুই আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিনু, মিনু আমার জীবন, মিনু আমার ভালোবাসা, মিনু আমার সবকিছু। না না, এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। লতা, নাসিম মিনু ওরা নাস্তা করেছে? না। এই যে নাসিম এসে গেছে। আয়। বুয়া, সেলিম, কে আছিস? বেডরুমে আমার নাস্তা দিয়ে যা। দাঁড়া, কিছু বলবে? আমার সামনে বসে নাস্তা খেতে তোর ঘৃণা হচ্ছে?
তোমাকে ঘৃণা না করলেও একজন পুলিশ সাব ইন্সপেক্টর হয়ে একটা আসামির সাথে নাস্তা করতে আমার ঘৃণা হচ্ছে। নাসিম! মামুন, মামুন, তুই আমার নাসিমের গায়ে হাত তুলতে পারলি? হ্যাঁ, যে ভাই পিতা সমতুল্য ভাইয়ের মুখের উপর মায়ের সমান ভাবিকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারে, সে আমার ভাই হতে পারে না। কি কি বললি? যে ভাই তার কলঙ্কিনী স্ত্রীর জন্য আমাকে আঘাত করতে পারে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ও যাবে না। না, আমি যাবই, কারণ এই জজ বাড়িতে কোনো ন্যায় বিচার নেই, কোনো ন্যায় বিচার নেই। নাসিম, বাবা, বাবা, যে আদর্শে তুমি আমাকে ইন্সপেক্টর বানাতে চেয়েছিলে, সেই আদর্শকে তোমার ব্যারিস্টার ছেলে পদদলিত করেছে। বাবা, ভাইয়া তোমাকে অপমান করেছে। তোমার কাছে আমি ন্যায় বিচার চাই বাবা, তুমি এর বিচার করো, নয়তো এই আইনের পোশাক আমার মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। নাসিম, এতে কি করছিস? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। যতদিন না ওই কলঙ্কিনী এই বাড়ি ছেড়ে চলে না যাবে, ততদিন আমি এই বাড়িতে ফিরে আসবো না, আমি এই পোশাক পরবো না। নাসিম, তুমি যেও না ভাই, যেও না, যেও না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। I hate you! ওগো, দোহাই তোমার, তুমি নাসিমকে যেতে দিও না, ওকে ফেরাও। আমার জন্য তোমার ভাইকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। কি হয়েছে নাসিম? কেন তুমি পদত্যাগ করবে? স্যার, আমি আমার জাস্টিস পিতার আইনের আদর্শকে ধরে রাখতে পারলাম না। নাসিম, খেয়াল খুশি মতো কেউ পদত্যাগ করতে চাইলেই তা পুলিশ ডিপার্টমেন্ট মেনে নিতে পারে না। কিন্তু আমার পদত্যাগ ডিপার্টমেন্টকে মেনে নিতেই হবে স্যার। নাসিম, তুমি না ওয়াদা করেছিলে তোমার বাবার খুনিদেরকে নিজের হাতে গ্রেফতার করবে? তুমি না ওয়াদা করেছিলে সন্ত্রাস মুক্ত দেশ করবে? করেছিলাম স্যার, করেছিলাম, কিন্তু আজ আমি আইনের কাছে পরাজিত। কেন নাসিম, কেন? এই কেনর জবাব আমি সেই দিন দেব স্যার, যেদিন আমার বাবার খুনিকে শনাক্ত করে এই সমাজ সংসার থেকে ক্রিমিনালদেরকে খুঁজে পাবো। প্রয়োজন হলে আমি সেই দিন আইনের পোশাক আবারও পরবো স্যার। এক্সকিউজ মি স্যার। দাও, তোমার পদত্যাগ নয়, আমি তোমার সাময়িক ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, দিস ইজ নট